দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি নিরামিষ প্যানকেক বানাবো। আমার প্যানকেকটার মধ্যে ডিম তো সবাই দেয়, আমি ডিমটা ইউজ করব না। তার বদলে আমি দুটো কলা দেব, আর বাকি সব যা আছে সেগুলো দেব, সেইভাবে বানাবো। প্রথমেই আমি কলা দুটোকে ভেঙে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিয়ে এটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসি। এবার এর মধ্যে চিনি দেবো, 2 টেবিল স্পুন চিনি দেবো, বেশি দেবো না। এবার এর মধ্যে বাটার দেব, দুধটা একটু কুসুম কুসুম গরম আছে, এই অল্প গরম দুধের মধ্যেই বাটারটা দিলাম যাতে গলে যায়। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা ব্লেন্ড করে নিয়ে আসি। এবারে এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, একটু চেলে নেব ময়দাটা। আমি 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফের থেকেও কম বেকিং সোডা দিলাম। এই 1 পিঞ্চ মতো একটু লবণ দিলাম। লবণ বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিতে হবে, কেন মিষ্টি কেন খাবার বানাতে গেলে একটু লবণটা স্বাদ বাড়ায়। এবার এই ঘোলটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। আপনাকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, এই প্যানকেক বানানোর সময় গ্যাসের আওয়াজটাকে বাড়ানো চলবে না। এটা প্রথমে চাটুটাকে গরম করে নিয়ে তারপরে এটাকে আঁচ কমিয়ে দিয়ে বানাতে হবে। প্যানকেক বানাতে চাটুর ওপরে কোনো অয়েল ব্রাশ টাশ করতে হবে না, সিম্পল এমনি ব্যাটারটা দিয়ে দিয়ে সার্কেল মতো করে এইভাবেই করতে হবে। দর্শক বন্ধুরা, আমার প্যানকেকটা বানানো হয়ে গেছে, ঠিক এই রকমভাবেই বানাতে হবে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটু নতুন করছি, আমি একটু চকলেট সস বানিয়েছি, সেটা এর মধ্যে একটু এইভাবে দিয়ে নিলে এটা খেতে আরও ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমার প্যানকেক বানানো হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চকলেট একটু ভেতরে দেওয়াতে এটার টেস্টটা আরও, যেহেতু আমি ডিম না দিয়ে করেছি ওই জন্য কলা দিলাম আর চকলেটটা দিয়ে স্টাফিংটা করলাম, এটা খেতে আরও সুন্দর লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সকলে, বাচ্চাদের তো খুবই প্রিয় জিনিস, ওদের দেবেন বানিয়ে। সকলের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতো রাখছি।